চেনার মতো কেউ ছিল না। আবারও আলোচনায় আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার তার বিরুদ্ধে অভিযোগ 7 মাস ধরে এক কলেজ ছাত্রীকে ডেমরার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের। এই অভিযোগে গত সোমবার রাতে ডেমরা থানার পুলিশ তাকে আটক করে। ওই মেয়ের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ডেমরার একটি বাসা থেকে সেই মেয়েকে উদ্ধার করে পুলিশ। নোবেল ছিলেন সম্ভাবনাময় একটি শিল্পী। ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনে মাদক সেবন, স্ত্রী গায়ে হাত তোলা, কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। জেলও খেটেছেন কয়েকবার। গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে মাইনুল আহসান নোবেল 2019 সালের সারেগামাপা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হবেন বলে তার ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু চূড়ান্ত বিচারে তাকে তৃতীয় ঘোষণা করে জি বাংলা কর্তৃপক্ষ। ওই ঘটনায় মুখ খোলেননি নোবেল। তিনি নাকি প্রতিযোগিতা চলাকালে বলেছিলেন তার গান বিচার করার ক্ষমতা বিচারকদের নেই। ওই ঘটনায় জি বাংলা চ্যানেল তাকে সাসপেন্ড করেছিল। পশ্চিমবঙ্গের কেমব্রিজ স্কুল ও কলেজ থেকে এবং এ লেভেল সম্পন্ন করা নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই ওই বছরের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। পরে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে। দুজনেই একে অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। 2023 সালের 20 মে মাইনুল আহসান নোবেলকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় ডিএমপি গণমাধ্যমকে বলেছিলেন নোবেলের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের অভিযোগ করেছেন। নোবেল 2023 সালের 27 এপ্রিল মদ্যপ অবস্থায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কনসার্টে ওঠেন। তার কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অনিয়ন্ত্রিত থাকায় দর্শকেরা বুঝে যান তিনি মদ্যপান করে স্টেজে গেছেন। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার উপর পানির বোতল ও জুতা ছুড়ে মারেন। অবস্থা বেগতিক দেখে আয়োজকেরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নেন। নেশার থেকে মুক্তি পেতে বেশ কয়েকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি পর্যন্ত হয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিতর্ক পিছু ছাড়েনি নোবেলের। জাতীয় সঙ্গীত ও এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সমালোচিত হয়েছেন তিনি। জেমসকে নিয়েও বাজে মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন নোবেল। সাবেক স্ত্রী সালসাবিলের সঙ্গে বিয়ের আগে ও পরে বিভিন্ন সময় অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছিল নোবেলের বিরুদ্ধে, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সালসাবিলের সঙ্গে বিচ্ছেদের পর 2023 সালের 13 এপ্রিল গণমাধ্যমে তিনি বলেছিলেন আপাতত বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু কেলেঙ্কারির পরও নোবেল নিজেকে সংশোধন করার চেষ্টা করতে ব্যর্থ হয়েছেন। 2023 সালের 19 নভেম্বর ফেসবুকে এক নারীর সঙ্গে তিনি 3টি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন। সেখানে লেখেন মেয়েটি তার স্ত্রী। খুলনার মেয়েটি ছিলেন ফারজানা আরশি, পেশায় ফুড ব্লগার। নোবেলের সেই বিয়ের খবর গণমাধ্যমে আসার পর তার আগের স্ত্রী সালসাবিল ফেসবুকে লেখেন খুলনার একজন ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে 7 বছরের প্রেম ছিল তার স্ত্রী আরশির। 2021 সালের শুরুতে তারা বিয়ে করেন। 2 বছরের সংসার তাদের। সেসব বাদ দিয়ে নোবেলের কাছে চলে এসেছে মেয়েটি। সর্বশেষ নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে মেয়েটির বাবা মা তাকে চিনতে পারেন। পরে তারা জরুরি সেবা 999 নম্বরে ফোন করে ঘটনা জানান। 19 মে রাত 10টার দিকে পুলিশ ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। পুলিশের ডেমরা থানার ওসি গণমাধ্যমকে জানান গত নভেম্বরে এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে নোবেল তাকে ডেকে আনেন, তাকে বিয়ের আশ্বাস দেন। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখা হয়। ডেমরা থানার ওসি দাবি করেন নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করার অভিযোগে আলোচিত এই শিল্পীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে। এদিকে নোবেলের আইনজীবী বলেছেন আদালতে নোবেলের বিরুদ্ধে যে ঘটনা দেখানো হয়েছে তা 7 মাস আগের। প্রকৃতপক্ষে এই মামলার বাদী নোবেলের বিবাহিত স্ত্রী। তারা গত বছরের 24 নভেম্বর স্বেচ্ছায় পারিবারিকভাবে বিয়ে করেছেন।